উপনিষদের অদ্বৈতবাদী ভাবনায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়, প্রকৃতি ও মানুষ উভয়েই একই সত্তার দ্বিবিধ প্রকাশ। এই সত্তাকে ব্রহ্মণ বা আত্মন বলা হয়েছে। শঙ্করাচার্য অদ্বৈতবাদে বলেছেন, জগৎ রচনার পিছনে অখণ্ড সত্তা একমাত্র ব্রহ্মই জগৎ রূপে আমাদের কাছে প্রতিভাত হয়। কিন্তু ব্রহ্মই একমাত্র সত্য এবং এই জগৎ মিথ্যা ও জীব হলো ব্রহ্মের স্বরূপ। ব্রহ্মের কোনো সৃষ্টি ও বিনাশ নেই বলে তিনি নিত্য, শুদ্ধ ও মুক্ত। তার কোনো সীমা নেই বলে তিনি অসীম ও অনন্ত এবং মুক্ত। এরপর উপনিষদের ভাষায় সকল কিছুর সেই পরম সত্যের দ্বারা আবৃত রয়েছে কথা বলা হয়েছে। এই পরম সত্যকে ব্রহ্মণ বা আত্মন বা পুরুষ বলা হয়েছে। সৃষ্টির সকল বস্তুই হলো এই ব্রহ্মণ স্বরূপ। উপনিষদে ব্রহ্মণের দুটি রূপ, যেমন একটি ব্যক্ত রূপ, একটি অব্যক্ত রূপ। জগৎ মিথ্যা এর অর্থ, মানুষের যখন আত্মজ্ঞান লাভ হবে তখন জগতের মিথ্যা জ্ঞান তিরোহিত হবে। জগৎ ব্রহ্মের উপরে নির্ভরশীল, তাই এই জগতের এক ধরনের সত্তা আছে। উপনিষদে পঞ্চকোষের কথা বলা হয়েছে। এই পঞ্চকোষ কি? পঞ্চকোষ হলো আত্মার এক ধরনের পোশাক। যে আবরণ বা পোশাক পরে আত্মা এই জগৎ সৃষ্টিতে প্রকাশিত হয়েছেন। তাই আত্মার স্বরূপের জ্ঞান লাভ করতে হলে এই পঞ্চকোষের আবরণগুলিকে সরাতে হবে। এই আবরণগুলি হলো আমাদের অজ্ঞানতা। আমাদের অজ্ঞানতা দূর হলে আত্মার স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ হবে। পঞ্চকোষের ব্যাখ্যার প্রথম স্তরে জড় দ্রব্যের আকারে আমরা আত্মাকে প্রত্যক্ষ করে থাকি। আকাশ থেকে পৃথিবী সবই আত্মাকে আবৃত করে ঢেকে রেখেছে। আত্মা এই জগৎ সৃষ্টির মধ্যে আছেন বলে জড় দ্রব্যের মধ্যেও আত্মা উপস্থিত থাকেন। আত্মা জড় স্বরূপের দিকে এগিয়ে যায় ও মিলিত হয়। আত্মার এই জড় নামক আবরণকে অন্নময় আত্মা বলে। এইভাবে আত্মা ও অনাত্মা এরা এক হয়ে যায়। জড়ের আবরণের অন্নময় আত্মাকে যিনি ভোগ করেন তাকে প্রাণময় আত্মা বলে। জড় খাদ্যদ্রব্য প্রাণময় আত্মার অমৃত স্বরূপকে নির্মাণ করে থাকে। এরপর আসি আত্মার তৃতীয় আবরণ, মনোময় আত্মা। এই মনোময় আত্মা হলো মানুষের আকাঙ্ক্ষার তৃপ্তি নির্ধারক শক্তিকে মনোময় আত্মা বলা হয়েছে। উপনিষদে আরও বলা হয়েছে, মানুষের সকল ইচ্ছা ও প্রবণতার বাসস্থান হলো এই মনোময় আত্মা। মনোময় আত্মাকে দমন করতে পারলে মানুষের নিজের আকাঙ্ক্ষার ব্যবহারকেও দমন করা যায়। এরপর উপনিষদে আর একটি কথা বলা হয়েছে, মানুষের অভিজ্ঞতায় সৃষ্টির ফলগুলি ধরা পড়ে। সৃষ্টির কারণ মানুষের জ্ঞানের সীমার বাইরে। সৃষ্টির কারণ নিহিত রয়েছে বিজ্ঞানময় আত্মাতে। বিজ্ঞান বা জ্ঞান আমাদের সকল ইচ্ছা আচরণ সৃষ্টির মূল কারণ। বিজ্ঞানময় আত্মার জ্ঞান সকল কামনা বাসনা থেকে আমাদের মুক্তি দেয়। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সেতু বন্ধন করে বিজ্ঞানময় আত্মা। বিজ্ঞানময় আত্মা হলো পরম সত্যের একটি আবরণ। যে সৃষ্টির প্রবাহকে বিজ্ঞানময় আত্মা এগিয়ে নিয়ে গিয়েছে, সেই সৃষ্টির প্রথম পরিকল্পনা হয়েছে আনন্দময় আত্মাতে। এবার আনন্দময় আত্মা কি? আনন্দময় আত্মা হলো স্বনির্ভর। উপনিষদে একে পরম তত্ত্ব বলে। এই আলোর ছটার মতো আনন্দময় আত্মা থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির যাত্রা শুরু হয়েছে। তাহলে আমরা আত্মার প্রকারভেদের মধ্যে আমরা মোট 5টি আত্মার কথা জানতে পারি। প্রথম আত্মা অন্নময় আত্মা, দ্বিতীয় হচ্ছে প্রাণময় আত্মা, তৃতীয় হচ্ছে মনোময় আত্মা, 4 নম্বর হচ্ছে, চতুর্থ হচ্ছে বিজ্ঞানময় আত্মা এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে আনন্দময় আত্মা।